হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌশিকাস ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো তোমাদের জন্য আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এর আগের দিন দেখেছিলে আমরা হচ্ছে শিলিগুড়ি থেকে তাকদা গিয়েছিলাম। তো আজকে তাকদা থেকে আমরা যাচ্ছি হচ্ছে দার্জিলিং। আমাদের দুদিনের ট্রিপ ছিল। তো আজকে হচ্ছে তাকদা থেকে দার্জিলিং। তো আজকের ওয়েদারের সাথে কোনো বালাই নেই, খুব সুন্দর ওয়েদার ছিল। আমরা আজকে পুরো কাঞ্চনজঙ্ঘাটাই দেখতে পেয়েছি। তো তোমরা লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখো, স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখলে অনেক কিছুই দেখতে পাবে আমার এই ভিডিওর মাধ্যমে। আমরা এখন ধীরে ধীরে দার্জিলিংয়ের দিকে আগাচ্ছি। তো এর আগে আমরা ভিডিওতে দেখিয়েছিলাম আমরা তাকদায় গিয়ে কোথায় ছিলাম বা কিভাবে গিয়েছিলাম। তো তাকদাতে তো থেকে মনটা ভরে গেছে, সেটা কোনো বালাই নেই। তো আমরা হচ্ছে দার্জিলিংয়ে এর আগেও একবার গিয়েছি। তো প্রায় অনেক দিন পরে আবার যাওয়া হচ্ছে দার্জিলিংয়ে। তো দার্জিলিংয়ের সাইট সিন এবার আশা করি বেশি করব না, কারণ এর আগে গিয়েছি বললাম। তো যারা দেখেনি তাদের জন্য আবার স্পেশালভাবে যাওয়া আমাদের সেই দার্জিলিংয়ে। এখানে তো যেতে যেতে প্রচুর বাদর দেখলাম আমরা। তারপরে এখানে খুব সুন্দর একটা জায়গা ছিল, যেখানে আমাদেরকে ড্রাইভারটা দাঁড়িয়ে কিন্তু নিজেই বলল যে আপনারা এখানে ছবি তুলতে পারেন। তো তারপরে তো আমরা এখানে দাঁড়িয়ে সবাই মিলে ছবি তুলছি। আর মানে কোনো কথাই হবে না, পাহাড় মানে পাহাড়। তো তোমরা কি ভালোবাসো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও, যে তোমাদের কি ভালো লাগে, পাহাড় না সমুদ্র। আমার কিন্তু সমুদ্রটাও ভালো লাগে, পাহাড়টাও ভালো লাগে, কিন্তু বেশি হয়তো ভালো লাগে সমুদ্র। তো এখানে দাঁড়িয়ে দেখো সবাই ছবি তুলছে, ভিডিও নিচ্ছে, অনেক দিন পরে গেছে। আর যারা ফার্স্ট টাইম গেছে পাহাড়ে তাদের তো আলাদাই। তো সবাই ছবি টবি নেওয়ার পরে আমরা আবার বেরিয়ে যাব। নেক্সট আমাদের যেটা দেখিয়েছিল ড্রাইভার সেটা হচ্ছে লাভা পয়েন্ট। মানে খুব সুন্দর জায়গাটা। এই যে এটা আমাদের হচ্ছে লাভা পয়েন্ট, সেটা মানে এদিকে জলটা হচ্ছে কালো আর এদিকে জলটা হচ্ছে সাদা, দুটো এক জায়গায় মিশিয়ে গেছে। এটা হচ্ছে লাভা পয়েন্ট। এখানেও মোটামুটি লোকজন দেখলাম এসেছে, এখানে অনেক দোকান আছে। এখানে কেউ যদি সকালবেলা ব্রেকফাস্ট করতে চায় তাহলে অবশ্যই করতে পারে। এখানে দেখলাম ম্যাগি, মোমো, কফি সব কিছুই পাওয়া যাচ্ছে। এর আগে আমি এই লাভা পয়েন্টটা দেখিনি, আর এই প্রথম এই ত্রিভেণীতে এসে আমরা এটা দেখলাম। তো ত্রিভেণীতে একবার থাকার ইচ্ছা আছে, কিন্তু জানোই তো বন্যার জন্য ত্রিভেণী গোটাটাই নষ্ট হয়ে গেছে, যেখানে আর ট্যুরিস্ট কিন্তু থাকছে না। যেটা কারণের জন্য পপুলার ছিল, কিন্তু সেটা তো বন্যার জন্য সব নষ্ট হয়ে গেল। তো যাই হোক, তারপরে আমরা ওখানে তারপরে আমরা গিয়েছিলাম বাবা আমি একবার ভালো জায়গায় রাখছিলাম তো। ভালো মজা করছি। 3 ঘন্টা ঘুরছি আমরা, জানো কি? তোমরা যখন ঘুমাচ্ছিলে তো হ্যাঁ, ওই বজরংবলীর আওয়াজ দেখতেছো তো? জয় বজরংবলী। জয় বজরংবলী। ওই বজরংবলী ঘুরতে না আমারটা কেন? কালকে যখন যাবো তখন দেখতে পাবো। আজকে দেখতে পাবো। দেখো আমি দূর থেকে দেখাচ্ছি তোমাদেরকে। ওই দেখতে পাচ্ছি না। মাথাটা ছোট তো কাঞ্চনজঙ্ঘা। কোথায় ওগুলা মেঘ? আরে ওরা মেঘ রে, গান। এই যে বাড়ির সামনে দাঁড়ায় ছিল। হ্যাঁ, আরে না 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 দেখা যাচ্ছে। ওই দেখো ওই দেখো ওখানে অল্প অল্প দেখো। ওই তো এত সুন্দর। আমাদের লাঠি পেয়ে গেছি কাঞ্চনজঙ্ঘা। তারপরে দেখো রামাহাটটা ঢোকার অনেক আগেই এখানে দাঁড়িয়েছিল। জায়গাটার নামটা আমার ঠিক মনে পড়ছে না। তিনচুলে বলে যে তিনচুলে পার করে জায়গাটা খুব সুন্দর। এখানে দাঁড়িয়ে সবাই ছবি আমাদের এখানে মেন ফোকাস হিরোইন হিরো রামাহাটটা একদম ফরেস্টের ভিতরে ঢুকে গেছে। সবাই তো এখানে ফরেস্টের ভিতরে তুলছে। এখানে দেখার মতো সেরকম কিছু নেই। আর ওই সেই উপরে একটা কি আছে বললো, তো আমি ওখানে যাইনি, কারণ এতটা দূর বাচ্চা নিয়ে ওঠাটা সত্যিই কষ্ট। আমাদের ফ্যামিলি অনেকেই গেছিলো, যারা বাচ্চা ছেলে মেয়ে তারা সবাই গেছিলো, শুধু আমরা বাচ্চা নিয়ে 4 জন ছিলাম, কিন্তু বাদ বাকি সবাই গেছে। এখানে এখন আরো একবার তো ইমা বজরংবলী। হ্যাঁ, চলে আসলাম হচ্ছে দার্জিলিং। আমি তো হোটেলে ছিলাম, কোথায় ছিলাম সব 8 বার ঘুরাবে না? 8 বার জানাবো। কয়বার? 8 বার। হ্যাঁ, 100 টাকায় 8 বার। 100 টাকায় আর নাই, এগুলা দিন শেষ। বাইকগুলা তো নাই, দেখ 2 বার।
পার হেড মানে হোটেলে ওখানে 2000 টাকার মতো ছিল আমাদের সন্ধ্যাবেলা আমরা বেরিয়েছি। আর এখানে প্রচণ্ড ঠান্ডা ছিল আমরা যখন যাই, মানে সবাই টুপি হাত মোজা সবাই পরে রেডি, যে এতটাই ঠান্ডা ছিল। তারপর ওখান থেকে গেলাম হচ্ছে আমরা মিয়ামরে। চামচটা দিয়ে ভাঙ যেটা ছিল সেটা খাওয়ার মতো না, খেয়ে দেখো এবার। সবাই টেস্ট করেছিল। আমরা যতটুকু খাওয়া ততটুকু খেয়ে দিয়ে বেরিয়ে গেলাম। পরে ছিল সকালবেলা আমরা চলে গেলাম সবার সঙ্গে বাসার দিয়ে আমরা দেখে 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 উপরে বসে আছে ওই জায়গাটায়। টয় ট্রেন সবই আছে। এইভাবেই চলছে। এখানে এসেও খুব ভালো লাগলো, এখানে সবাই মিলে ছবি তুললাম। তারপরে এখানে ওই ড্রেসগুলো যেগুলো থাকে সেগুলো সবাই পরেছিল। আর তারপরে আমরা চলে গেলাম হচ্ছে যে কারণে আমাদের মেন দার্জিলিংয়ে সেদিন স্টে করার, নাহলে আমরা অন্য কোথাও থাকতেই পারতাম। তো আমরা এর আগে মহাকাল মন্দিরে এসে ঘুরে গিয়েছিলাম, তো তারপরে তো সবারই খুব ভালো লেগেছিল এই মন্দিরটা। তারপরে আমরা ঠিক সারাদিনই কিন্তু আর কোথাও ঘুরলাম না, কারণ আমরা এর আগে সাইট সিনগুলো দেখেছিলাম, তাই এবার আর দেখিনি। তো আমরা এবার সোজা চলে গেলাম মহাকাল মন্দিরে পুজো দিতে। তো এখানে হচ্ছে বাবা ভোলেনাথ মন্দির, মহাকাল মানেই বাবা ভোলেনাথ। এখানে বাবা ভোলেনাথের মন্দির। অনেকটা দূর হাঁটতে হয়, দেখো আমরা সবাই হেঁটে যে যাচ্ছি, অনেকটা দূর কিন্তু আমরা হেঁটেছি, সেটা ভাবার মতো না। মানে পাহাড়ি এলাকায় হাঁটা মানে খুব কষ্ট, আর তার মধ্যে তো বাচ্চাগুলো তো কেউ মনে হয় আর হাঁটতে পারছে না, সবাই যে ঘাড়ে কেউ কোলে সবাই নিয়ে উঠছে উপরে। এখানে গিয়ে জিনিসপত্র কিনতে হবে, না করলে কিছু না বললে কিছু করবে না। আর বাচ্চা নিয়ে কিন্তু ঘাড়ে হোক কোলে হোক ওটা কিন্তু খুব মুশকিল। তো সব ছেলে মানুষগুলোই নিয়ে উঠছে, ওর বাবা দাদাই এরাই সবাই নিয়ে ঘুরছে। তো আমরা এখান থেকে পুজো দেওয়ার পরেই কিন্তু আবার চলে যাব জুতে, কারণ আজকেই ব্যাক ছিল পরের দিন। তো আমরা বললাম যে আমরা 3 দিনের ট্রিপে গেছি, আমরা বেশি দিনের ট্রিপে যেতে পারিনি। তো দেখো এই যে মন্দিরে ঢুকে গেলাম, মন্দিরে ঢুকে এখন আমরা পূজা দিব। এখানে এত লোক আসে আর এত লোক যে মানত করে যায় আমি জানি না। দেখো এখানে যত সুতোগুলো দেখছো, যত কালারের সুতো সব কিন্তু মানতের সুতো, লোকে আসে এখানে বেঁধে বেঁধে তারপরে কিন্তু যায় মানতে। আর আমার মনে হয় সত্যিই ঠাকুর আছে, নেই যে সেটা না, ঠাকুর বলে কিছু আছে সেটা সত্যি। তো এখানে দেখো আস্তে আস্তে এবার ভিতরে ঢুকছি। এই যে এখানে তো হচ্ছে পুজো দিতে হবে, নিচে থেকে আমরা সব কিছু জিনিস কিনে নিয়ে এসেছি, পুজোর প্রসাদ থেকে শুরু করে ধূপকাঠি যা যা লাগে সব কিছু নিচেই পাওয়া যায়। তারপরে যে এখানে দাঁড়াও তোমাদেরকে আমি ঠাকুরটা দেখাচ্ছি। এই যে দেখো ঠাকুরটা খুব সুন্দর ঠাকুর। আমি তো বাড়িতে ছবিও নিয়ে এসেছি একটা ঠাকুরের। এখানে যে পুরোহিত দুটো যেখানে থাকে ওদের হাতে জিনিসটা দিয়ে যদি নাম গোত্র সব বলা হয় তবে তারা পুজো দিয়ে দেয়। তো তারপরে আমরা তো চলে গেলাম হচ্ছে জুতে গিয়ে এই যে দেখো জুতে আমি বেশি ভালোভাবে ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে আমাদের খুব তাড়াহুড়ো লেগে গিয়েছিল। আর যে ড্রাইভার গিয়েছিল সে বেশিক্ষণ আর থাকতে চাচ্ছিল না, কারণ সেদিনই আমাদের ব্যাক ছিল শিলিগুড়িতে গিয়ে আমাদেরকে আবার রায়গঞ্জে ব্যাক করা একটা খুব কষ্টের ব্যাপার ছিল। তো সেই জন্য আমাদের বেশি ভিডিও করতে পারিনি, কিন্তু আমরা গোটাটা কমপ্লিট করেছি, যত দূর পেরেছি ততটুকু দেখেছি। এখানে রয়্যাল বেঙ্গল টাইগার দেখেছি, রেড পান্ডা থেকে শুরু করে সব কিছুই ছিল, সব কিছুই দেখেছি। এটা করবো কত টাকা শুন তো। তো তোমরা তো দেখলেই আমার বোন একদম পাগল হয়ে গেছে এটা দেখে, যে এখানে বলে জাম্পিং করতেই হবে। তো যেটা জাম্পিং না, এটা হচ্ছে মানে পুরো ট্রেনিংয়ের মতন একটা ছিল, খুব সহজও না আবার খুব কঠিনও না। যারা পারবে না তাদের হয়তো
কষ্ট হবে। তো আমাদের বড়দের জন্য ছিল না, মোটামুটি যারা ছিল তাদের জন্য এটা ছিল। তো দেখো এখানে তো আমার বোন পাগল হয়ে গেছে, এটা করবেই করবে, করতে বলে হবেই। তো আমার বোন আর আমার জায়ের ভাই এই দুজন মিলে করেছিল এই বাংটি জাম্পিংটা। তো তোমরা দেখো লাস্ট পর্যন্ত ভিডিওটি। আর এদের কত সাহস সেটাই দেখো, আর এদের সাহস আছে বলে এরা পারবে। আর ওরা কিন্তু গোটাটাই কিন্তু ফুলফিল করে তারপরে এসেছিলো। এখানে মনে হয় টিকিট মনে হয় 200 টাকার মতো নিয়েছিল, নাকি 200 টাকার বেশি নিয়েছিল, আমি ঠিক মনে করতে পারছি না, এরকমই নিয়েছিল। তো ওরা দুজন মিলে খুব সুন্দর করে করেছে। এদের সাহস দেখে আমি সত্যি খুব খুশি হয়েছি যে না, এদের সাহস আছে, আমাদের যেটা নেই সেটা ওদের আছে। তো ওরা করুক, খুব ভালো থাকুক। তো দেখো এখানে মনে হয় আমরা কি, হ্যাঁ রয়্যাল বেঙ্গল টাইগারই মনে হয় দেখেছিলাম নাকি, এখানে ঠিক মনে পড়ছে না। হ্যাঁ হ্যাঁ রয়্যাল বেঙ্গল টাইগারই দেখেছিলাম। এখানে চিতাবাঘ ছিল, নো চিতাবাঘ, এটা সরি, দুটো চিতাবাঘ ছিল। ওরা দুজন খুব সুন্দরভাবে খেলছিল, ঘুরে বেড়াচ্ছিল, খুব ভাল লাগছিল দেখে। তারপরে দেখো এখানে ওরা প্রচুর ক্যাকটাস গাছ এর একটা করেছিল, খুব সুন্দর লাগছিল। এখানেই মনে হয় রয়্যাল বেঙ্গল টাইগারটা ছিল, আমি মনে ভিডিও করিনি, হয়তো ভুলে গেছি। দেখো এখানে প্রচুর ক্যাকটাস গাছ ছিল, মানে ওদের কালেকশানের অভাব নেই, এইটাই না হলে জু। এর আগে যখন দার্জিলিংয়ে গেছিলাম তখন আমি জুটা দেখিনি, তো এবার আমরা জুটা দেখেছি, খুব ভালো লাগছে। তো যেইভাবে হোক আমি ছোট ছোট করে তোমাদের জন্য ভিডিও নিয়েছি, কারণ আমি বেশি ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে বললাম ওই যে আজকেই আমাদের ব্যাগ ছিল, সেদিনই ব্যাক করে আমাদের মানে নিচে নামতেই হবে শিলিগুড়িতে, কারণ সেইখানে নেমে আবার আমাদের যে গাড়িটা রায়গঞ্জ থেকে, সেই গাড়িটাও আমাদের ওখানে গিয়ে দাঁড়িয়েছিল। তো ওই যে দেখো দেখতে পেলে কিনা রয়্যাল বেঙ্গল টাইগার, ওটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। দেখে খুব খুশি হয়েছে বাচ্চাগুলো, মানে বাচ্চাদের জন্যই যাই জু, বাচ্চাদের দেখানোর জন্যই এখানে যাওয়া মেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন।